চাঁদপুরের জাহাজে 7 শ্রমিক হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন সহ 4 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, নৌযান শ্রমিকদের দ্বিতীয় দিনের কর্মবিরতি সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? ইশিকা, চাঁদপুরে যে জাহাজে 7 শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনা এবং নৌপথে যে নৈরাজ্য চলছে, অর্থাৎ চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ডাকাতি বন্ধের দাবিতে কিন্তু নৌযান শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। আজকে দ্বিতীয় দিনেও কিন্তু তারা কর্মবিরতি পালন করছেন। আমি যদি আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাই, এই যে নদীতে তারা কিন্তু তাদের পণ্যবাহী জাহাজগুলোকে কিন্তু নোঙ্গর করে রেখেছেন, অর্থাৎ তাদের যে জাহাজের মধ্যে মালামাল রয়েছে সেগুলোকে কিন্তু তারা খালাস করছেন না। আমি যদি আরেকটু তথ্য আপনাকে দিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে আমি সকালবেলায় কথা বলেছি এখানকার যারা নৌযান শ্রমিক রয়েছেন তাদের সাথে। তারা আসলে আমাকে বলেছেন যে তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো পূরণ না হলে তারা কিন্তু এই কর্মবিরতি অব্যাহত রাখবেন। আমি কথা বলেছি বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলমের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে তাদের যে দাওয়াগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে যদি দ্রুত প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে তারা এই যে ধর্মঘট এবং তাদের যে কর্মবিরতি সেটি অব্যাহত রাখবেন। আরেকটু বিষয় আমি বলে রাখি, তিনি আমাকে আরো বলেছেন যে তারা জনস্বার্থে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রেখেছেন। আগামী দিনগুলোতে যদি তাদেরকে তাদের দাবিগুলো মেনে না নেওয়া হয় তাহলে তারা কিন্তু এই যাত্রীবাহী লঞ্চ চলাচল কর্মবিরতি পালন করবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমি শ্রমিকদেরকে জিজ্ঞাসা করেছি যে তাদের দাবিগুলো কি কি। তাদের প্রথম দাবি হচ্ছে এই যে নৃশংস 7 শ্রমিকের হত্যাকাণ্ড, এটির সুষ্ঠু তদন্ত এবং এটির প্রকৃত ঘটনা উদ্ঘাটন, এবং এই যে এই ঘটনায় যারা নিহত হয়েছেন প্রত্যেক পরিবারকে তারা 20 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি করছেন। আরেকটু বিষয় হচ্ছে, তারা বলছেন যে তারা যে নিরাপত্তাহীনতায় ভুগছেন, দীর্ঘদিনের যে তাদের দাবি, নৌপথে ডাকাতি, নৌপথে চাঁদাবাজি, নৌপথে নানা নৈরাজ্য, সেগুলো বন্ধ যদি দ্রুত কার্যকর না করা হয় তাহলে কিন্তু তারা এই ধর্মঘট অব্যাহত রাখবেন। এবং আমি আরেকটু তথ্য আপনাকে দিয়ে রাখি, সেটি হচ্ছে এই যে হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে কিন্তু প্রশাসন একজনকে গ্রেপ্তার করেছে এবং 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আকাশ মন্ডল উর্ফে ইরফানকে রিমান্ডে কিন্তু আমি কিছুক্ষণ আগে কথা বলেছি চাঁদপুর যিনি নৌ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, তিনি আমাকে জানিয়েছেন তিনি কিন্তু ব্যাপক জিজ্ঞাসাবাদ করছেন ইরফানকে। তো ইরফান উর্ফে আকাশ মন্ডল কিন্তু একই কথা বলেছেন যে তিনি র্যাবকে যেসব তথ্য দিয়েছেন এবং প্রাথমিকভাবে যিনি সেসব তথ্য দিয়েছেন সে একই কথা বলছেন যে সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। সে তার সাথে যে লঞ্চের স্টাফ কিবরিয়া রয়েছেন তার সাথে দ্বন্দ্বের কারণে কিন্তু তিনি ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে কিন্তু হত্যা করেছেন। প্রথমে জাহাজে কিবরিয়াকে হত্যা করেছেন এবং এই ঘটনা প্রশাসন থেকে আড়াল করতে কিন্তু পরে তার সঙ্গীদেরকে তিনি কুপিয়ে হত্যা করেছেন। তো আসলে এই যে নৌযান শ্রমিকরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, এতে করে কিন্তু ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ছেন। তারা আশা করছেন দ্রুত সময়ের মধ্যে এর একটি সুষ্ঠু সমাধান হবে এবং আবারও নৌযান শ্রমিকরা তাদের কর্মে ফিরবে। তো এই ছিল চাঁদপুর নৌ শ্রমিকের ধর্মঘট থেকে আমার কাছে সর্বশেষ। শরীফ, অনেক ধন্যবাদ আপনাকে। চাঁদপুরে নৌযান শ্রমিকদের ধর্মঘট নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।